إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার কাছে মাফ চাই। আমরা আমাদের নফসের খারাপি থেকে আর আমাদের খারাপ আমল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ গুমরাহ করতে পারে না, আর যাকে গুমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারের উপর, তার সাহাবীদের উপর রহমত আর শান্তি নাযিল করুন, আমিন। আম্মা বা'দ। আমার প্রিয় বন্ধুরা, হাজিরানে মজলিস, আজ আমি মুজাম্মিল গুনাহগার বান্দা আপনাদের সামনে হাত জোড় করে একটা কথা বলতে এসেছি। আমি আপনাদের ছোট ভাই বা বড় ভাই মনে করবেন। ভাইরা, আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, কুরবানি দেন, মাশাআল্লাহ খুব সুন্দর। কিন্তু ভাইরা, আপনাদের আমল দেখে আমার কান্না আসে। কেন জানেন? আমলের মধ্যে জান নাই, লাশের মতো পড়ে আছে। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা সূরা নম্বর 3 আয়াত নম্বর 1 আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ সব সময় আপনাদের দেখছেন। প্রথম অংশ নামাজ নিয়ে একটা কথা শুনেন। প্রথম অংশ নামাজ নিয়ে একটা কথা শুনেন। আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। কিন্তু আপনারা কি করেন বলেন? এই কাজটা শেষ করি, তারপর নামাজ পড়ব। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, সূর্য ডুবে যায়, তারপর দৌড়ে গিয়ে 4টা ঠোকর মেরে আসেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইরা, মালিক ডাকছেন আর আপনারা বলছেন পরে আসব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজীদের জন্য খারাপ হবে যারা নামাজে দেরি করে। নামাজে দেরি যারা করে ওই নামাজীদের জন্য খারাপ। অতএব নামাজে দেরি করবেন না।
নামাজকে সুন্দর করেন, নামাজের কোয়ালিটি সুন্দর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা সালাতুল মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুনাফিকের নামাজ। সূর্য ডুবতে বসে তখন ওঠে, চারটা ঠোকর মারে। সেই মুসলিমের হাদিস, 622 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ভাইরা আপনাদের নামাজ কি ঠোকর হয়ে গেছে? নিজেকে প্রশ্ন করেন। যদি ঠোকর হয়ে থাকে ফিরে আসুন, নামাজের কোয়ালিটি সুন্দর করুন। দ্বিতীয় অংশ, কুরবানি দেন আবার ঘুষও খান, এটা কেমন কথা? হাজিরানি মাজলিস কুরবানির সময় 1 লাখ টাকা দিয়ে গরু কিনেন, আল্লাহু আকবার বলে জবাই করেন, খুব ভালো। কিন্তু ভাইরা, ওই টাকার মধ্যে যদি ঘুষের টাকা থাকে, মানুষের হক মেরে খাওয়া টাকা থাকে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধু তাদেরটাই কবুল করেন যারা আল্লাহকে ভয় করে। সূরা মাইদা আয়াত নম্বর 27। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। সহিহ মুসলিম 1015 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাইরা আমার, ভাইরা হারাম টাকায় কুরবানি দিলে গরু জবাই হলো, গোশত খেলেন, কিন্তু সওয়াব পেলেন না। কারণ আল্লাহ কুরআন মাজিদে বলেছেন, আমি পবিত্র অপবিত্র জিনিস নিই না। লাআনাল্লাহু রাশিয়া ওয়াল মুরতাশিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ঘুষ যে দেয় আর যে খায়, দুজনের উপর আল্লাহ লানত। তিরমিজি 1337 নম্বর হাদিস। ভাইরা, লানতের মাল নিয়ে জান্নাত কিনতে চান? হবে না, হবে না, হবে না। দ্বিতীয় অংশ, আমল জান। দ্বিতীয় অংশ, আমলে জান নাই কেন? 3টা কারণে শুনেন। 1, লোক দেখানোর জন্য নামাজ পড়েন, মানুষ বলবে ভালো মানুষ, এই জন্য আল্লাহর জন্য না, মানুষের জন্য নামাজ পড়েন, আল্লাহর জন্য নামাজ পড়েন না। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ কুরআন মাজিদে বলেছেন, তাদেরকে শুধু এই হুকুম দেওয়া হয়েছে, তারা যেন শুধু আল্লাহর জন্য ইবাদত করে। সূরা বাইয়ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন, নামাজ শুধু কার জন্য, ইবাদত শুধু কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, মানুষের জন্য নয়। মানুষের জন্য ইবাদত করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে কি বলবেন, ভাই মানুষের জন্য কি ইবাদত হয়? হয়। এখন অনেক জন আছে যারা ব্যয় নামাজি, বন্ধু নামাজি, সমাজ নামাজি। যদি আমি নামাজ পড়ি না, এখন ব্যয় নামাজি, নতুন আত্মীয় হয়েছে আমাদের, এখন আমি যদি নামাজ না পড়ি, ব্যয় আমাকে কি বলবে, তাই পড়লি, 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত পড়লি,
আমি সমাজের দায়িত্বশীল, আমি যদি নামাজটা না পড়ি তাহলে আমাকে কে জানে কি বলবে। তো এই জন্য সমাজকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে। তো এই যে এই ধরনের যারা নামাজ পড়ে এই মালগুলোকে চেনা যায়। এই মালগুলো এমন মাল যে ওই খুব খুব তাড়াতাড়ি আসে মসজিদে আর খুব তাড়াতাড়ি নামাজ পড়ে ফার্ম করে বের হয়ে যায়, তারপরে চায়ের দোকানে গিয়ে চুপ করে বসে গীবত শুরু করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুই, আল্লাহর ভয় নাই, নামাজ পড়েন আবার চোখ দিয়ে খারাপ দেখেন, মুখ দিয়ে গীবত করেন, হাত দিয়ে ঘুষ নেন। এরকম নামাজি আছে কিনা? নাই, আছে অনেক। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে জিনার সঙ্গে যুক্ত আছে, নামাজ পড়ে লোকের মান লুটে খায়। এরকম নামাজি আছে, আর এই নামাজিদের জন্য খারাপ খবর আছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কোরআন মাজিদে বলছেন নামাজ খারাপ কাজ থেকে বাঁচায়। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নামাজ খারাপ কাজ থেকে বাঁচায়। আপনাদের নামাজ আপনাদেরকে ঘুষ থেকে বাঁচাচ্ছে না, তার মানে নামাজে রূহ নাই, আর যে নামাজে রূহ নাই সেই নামাজ কবুল হয় না। আপনারা বুঝতে পারবেন কোন নামাজের রূহ নাই। নামাজ পড়েন, জিনার কাজে যুক্ত আছে, নামাজ পড়েন মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন গীবত করেন, নামাজ পড়ে বেটির বিতে পুন দেন, নামাজ পড়েন বেটার বিতে পুন নেন। এখন বলবে যে পড়লি না, কোনটা ওই অন্য ভাবে ইসলামিক কোন হিসাবে এগুলো মানে নাম চেঞ্জ করে দিয়েছে, আর লেয়ার কোয়ালিটি চেঞ্জ, কিন্তু সে মালিক যেই নামক সেই নুন। তো এই যে এই ধরনের যদি হয়ে থাকে নামাজ পড়ি আর এই ধরনের কাজ আমাদের চলে, তার মানে বুঝবেন যে এই নামাজে রূহ কিনে রূহ, আর যে নামাজের রূহ নেই সেই নামাজ কি মরা নামাজ, সে মৃত্যু। আপনার শরীরে আমার শরীরে যদি রূহ না থাকে তাহলে কি আমরা বেঁচে থাকতে পারি? রূহ আছে বলে বেঁচে আছে, কথা বলি চলছি, বুঝতে পারছেন? আর রূহ বেরিয়ে গেলে সেটা কি হয়ে যায়? মৃত্যু হয়ে যায়। তো আমাদের নামাজ পড়ি মানে নামাজ আছে কিন্তু নামাজে রূহ নেই, তার মানে মৃত্যু। ঠিক আছে, কিন্তু নামাজের কথা বলে না, প্রত্যেকটি ইবাদতে রূহ নেই, রূহ মারা গেছে, আমাদের ইবাদত মারা গেছে। তিন, জানেন না কেন নামাজ পড়ছেন, তোতা পাখির মতো পড়েন, কার সামনে দাঁড়ান কি বলেন বুঝেন না। রব্বি রব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত মানুষ রাত জাগে নামাজ পড়ে কিন্তু তার ভাগ্য শুধু রাত জাগা ছাড়া কিছুই না। ইবনে মাজাহ 1690 নম্বর হাদিস। এটা জানে কিছু মানুষ আছে, বেশিরভাগ খুব খুব কম মানুষ রয়েছে যারা সালাত আদায় করি বা কোরআন তেলাওয়াত করি। তো কোরআনের একটা আয়াত পড়লাম, তো এই আয়াতে কি আছে, নামাজে দোয়া পড়লাম, তো নামাজে কি বলছে না বলছে এগুলো বুঝে না। তুতা পাখির মতো পড়ে কোনদিন বোঝার চেষ্টাও করে না, কোনদিন বোঝার চেষ্টাও করে না। তুতা পাখির মতো পড়তে কার সামনে দাঁড়ালাম কি বলছি বুঝেই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বোঝার চেষ্টা করতে হবে। আর এক শ্রেণী এরা রাতে তাহাজ্জুদ পড়ে,
সালাত আদায় করে লম্বা করে। এখন এদের ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জাগায় কি হয়, রাত জাগায়। কত মানুষ রাত জেগে নামাজ পড়ে, কিন্তু তার ভাগ্য শুধু রাত জাগা ছাড়া কিছুই না। এই হচ্ছে অবস্থা। চতুর্থ অংশ, এখন কি করবেন? চারটা কাজ করেন। এক, আজান শুনলে সব বন্ধ, হাইয়া আলাস সালাহ, শুনলে দোকান বন্ধ, জমি বন্ধ, গাড়ি বন্ধ, সোজা মসজিদে চলে যান। আহাব্বুল আ'মালি ইলাল্লাহি, আহাব্বুল আ'মালি ইলাল্লাহিস সালাহ আলা ওয়াক্তিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো সব সময় মতো নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো সময় মতো নামাজ পড়া। সহিহ বুখারীর হাদিস, 527 নম্বর হাদিস। দেরি করলে গুনাহ হবে, দেরি করলে গুনাহ হবে। দেরি করবেন না, ইচ্ছাকৃতভাবে দেরি করবেন না, দেরি করলেই গুনাহ হবে। অনিচ্ছাকৃতভাবে দেরি হয়ে গেলে সেটা বিষয় আলাদা। 2, হারাম ছাড়েন। আজ থেকে ঘুষ বন্ধ, সুদ বন্ধ, মানুষের হক মারা বন্ধ। মা তারাকা শাইআন লিল্লাহি আওয়াদাহুল্লাহু খায়রান মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছাড়ে, আল্লাহ তাকে তার চেয়ে ভালো জিনিস দেয়। হারাম 1 লাখের চেয়ে হালাল 1 টাকা দামি। 3, নামাজের আগে 1 মিনিট চুপ থাকেন, মনে মনে বলেন, ইয়া আল্লাহ, আমি এখন আপনার সামনে দাঁড়াইছি, আপনি আমাকে দেখছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওই মানুষ সফল যে নামাজে মন দিয়ে দাঁড়ায়। মন না দিলে নামাজ হলো খোসা বাদামের মতো। সম্মানিত দিনী ভাইরা আমার, 4, একটু একটু ইসলাম শিখেন। তাওহীদ কি, শিরক কি, সুন্নাহ কি জানেন। না জেনে আমল করলে লাভ নাই। মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ আমি করি নাই সেটা করলে আল্লাহ কবুল করেন না। সহিহ মুসলিমের হাদিস, 1718 নম্বর হাদিস। শেষ কথা, দিন দিয়ে শুনেন, আল্লাহর কসম, একদিন ওয়াল্লাহি আপনাদের খাটিয়া কেউ না কেউ কাঁধে দিবে, আপনাদের কবরে কেউ না কেউ মাটি দিবে। কিন্তু সেদিন আমি চাইলেও আপনাদের মরা আমলকে জিন্দা করতে পারবো না। আজ আপনারা ওয়াজ শেষ করে নামাজ পড়ছেন, কাল কবরে ফেরেশতা বলবে, তোমার সময় শেষ। আজ আপনারা ঘুষের টাকায় কুরবানি দিচ্ছেন, কাল আল্লাহ কোরআন মাজিদে বলবেন, আমি অপবিত্র জিনিস নিই না।
আজ আপনাদের আমল লাশ, কাল এই লাশ নিয়ে কবরে যাবেন। ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে একটু খারাপ কাজ করবে কিয়ামতের দিন সে তা দেখবে। সূরা জিনজালাত নম্বর ৮। হাজিরিন মজলিস, আপনারা কি চান কবরের পাশে দাঁড়িয়ে কেউ কাঁদে আর বলে হায় বন্ধু, নামাজও পড়লি, কুরবানিও দিলি, কিন্তু জান্নাতে গেলি না? আমি চাই না ওয়াল্লাহি, আমি চাই না ওয়াল্লাহি, আমি চাই না আপনাদের নামাজে নূর থাকুক, আপনাদের কুরবানি আল্লাহ কবুল করুন, আপনাদের সাথে জান্নাতে একসাথে থাকতে চাই। তাই আজকে এখনই তওবা করেন, এক, দেরি করে নামাজ পড়ার জন্য মাফ চান, দুই, ঘুষ হারামের জন্য মাফ চান, পারলে টাকা ফেরত দেন, তিন, চোখ বন্ধ করেন, বলেন ইয়া আল্লাহ, আমার আমল মরা ছিল, আজ থেকে আমাকে জিন্দা আমল দেন, আমাকে আপনার ভয় দেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার শক্তি দেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আমি তওবা করি, যারা ফিরে আসে তাদের ভালোবাসি। এখনই নিয়ত করেন, ওযু করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন আর বলেন ইয়া আল্লাহ, আজকের পর আযান শুনে নামাজ পড়ব, আর হারাম খাবো না, আর ঘুষ খাবো না। ওয়াল্লাহি লা খায়রা ফি আমালিন বিলা রূহ। আল্লাহর কসম, জান ছাড়া আমলের কোনো দাম নাই। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين. আল্লাহ সব সময় আপনাদের দেখছেন। প্রথম অংশ নামাজ নিয়ে একটা কথা শুনেন। প্রথম অংশ নামাজ নিয়ে একটা কথা শুনেন।